ফেসবুকে গাঞ্জা খায় না। ফেসবুক থেকে মাসে বিলিয়ন পর্যন্ত ডলার ইনকাম করতেছে সারা পৃথিবীর কন্টেন্ট ক্রিয়েটররা মিলে। তাহলে সেইখানে ফেসবুকে কি গাঞ্জা খায়? না, অসম্ভব খায় না। ফেসবুকের মধ্যে নতুন আরও একটা আপডেট নিয়ে আসছে। এই আপডেটটা আনা খুবই জরুরি ছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট। আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আপনি যত ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এই আপডেট সম্পর্কে জানা লাগবে ভাই। অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড়, সারা বাংলাদেশের ভিতরে একজন সেলিব্রিটি, যিনি মোশাররফ করিমের লগে নাটক করছে, বাংলাদেশের বড় বড় স্টারের সাথে নাটক করছে। সে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার 5 মিলিয়নের উপরে ফলোয়ার, সেই মানুষটা ভুল করছে। এই ভুল করার কারণে তার মনিটাইজেশনটা চলে গেছে। ফেসবুকের ভিতরে নতুন কি আপডেট আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ স্টোরির উপরে। ভাই আমরা জানি স্টোরিতে যদি আমরা ছবি লাগাই, স্টোরিতে যদি আমরা কোনো কিছু শেয়ার করি, স্টোরি থেকে ইনকাম আসতেছে। এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর মনে করছিল স্টোরিতে সেক্সুয়াল মাইরা দিই, কফি কন্টেন্ট মাইরা দিই, মন যেটা চাইতেছে সেটা মাইরা দিই, ইনকাম তো চলে আসতেছে। এখন ফেসবুক তো ভাই গাঞ্জা খায় না, বুঝতে পারছেন না? ফেসবুকে তো বুঝে, ফেসবুকে তো জানে, ফেসবুকে দেখতেছে যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তারা কী করতেছে, স্টোরির ভিতরে ফেসবুকের নিয়ম বিরোধী সব কিছু আপলোড করতেছে। কারণ হচ্ছে যদি সেক্সুয়াল একটা ফিক্সার বা সেক্সুয়াল একটা ভিডিও যদি কারো সামনে যদি যায়, তাহলে সেই মানুষটা সেখানে হয়তো বা ক্লিক করতেছে। এই কারণে সেগুলোকে দিয়ে অনেকে ইনকাম করে ফেলবে, এই চিন্তাটা করতেছে। শুধু একজন দুইজন না, এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এই ভুলটা প্রতিনিয়ত করে আসতেছে। আর শুধুমাত্র নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারাই এই ভুল করতেছে না, বাংলাদেশের সুপারস্টার কন্টেন্ট ক্রিয়েটর, একজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর, তিনিও সেই একই ভুল করছে, তার মনিটাইজেশন চলে গেছে। ক্লিয়ার প্রমাণটা দিয়ে দিচ্ছি। শামীম আহমেদ আমরা তো চিনি, সবাই চিনি, যিনি বিশেষ করে খেলা নিয়ে বিভিন্ন তরুণদেরকে উৎসাহিত করে, ভিডিও তৈরি করে, তার অনেক ফলোয়ার, তার অনেক ভক্ত। তিনি নাটকও তৈরি করছে মোশাররফ করিমের সাথে, সারা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি বলতে পারেন। তার যে শামীম আহমেদ যে ফেজটা রয়েছে, শামীম আহমেদ সে ফেজে মনিটাইজেশন চলে গেছে। কেন চলে গেছে জানেন? একটু লোভ করছিল, লোভটা কি? তিনি স্টোরির ভিতরে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছিলেন, স্টোরিতে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছিল, এই কারণে তার মনিটাইজেশন চলে গেছে। আরও একজন ভাই আছে, হয়তো তার কথা আমি বললাম না। এরভাবে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এই ভুল করতেছেন। এই কারণে ফেসবুকে দেখতেছে যে কিরে একই ভুল সবাই করতেছে, একই ভুল মানুষে বারবার করতেছে, অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে। তাহলে এটাকে নিয়ে অবশ্যই একটা আপডেট নিয়ে আসার দরকার না? অবশ্যই দরকার। এই কারণে স্টোরি নিয়ে একটা আপডেট নিয়ে আসছে। সেইখানে একদম স্পষ্ট বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটার ভিতরে যে স্টোরি লাগাবেন, মানে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, নিয়মকানুন রয়েছে, সম্পূর্ণ গাইডলাইন একই নিয়মে আপনাকে মানতে হবে স্টোরিতে কিছু আপলোড করার সময়। যদিও বা স্টোরিতে আমরা ছবি দিই, পিকচার দিই, ভিডিও দিই, এটা 24 ঘন্টা পরে কী হচ্ছে, চলে যাচ্ছে। 24 ঘন্টা পরে স্টোরিতে সেটা আর আমরা দেখতে পাই না, সেটা আর থাকে না। যদিও বা না থাকে, যদিও বা আমরা না দেখতে পারি, সেখানে যে আপনি একটা ছবি দিবেন, একটা ভিডিও দিবেন, সেটা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে 100% আপনাকে গাইডলাইন মেনে এরপরে দেওয়া লাগবে। কারণ আপনি মনে করতেছেন কি, একটা ছবি ধরেন না, অনেকের ফিক্সার আছে না, একটা ছবি অলরেডি আগে আপনি দিয়ে দিচ্ছেন আপনার ফেসবুক আইডিতে বা অন্য কোনো একটা আইডিতে দিয়ে দিচ্ছেন। আবার যদি ঠিক একই ছবি যদি আপনি যদি দেন স্টোরিতে, তাহলে সেটা কি হচ্ছে, রিইউজ হচ্ছে। সেটা হচ্ছে রিইউজ, এটা আপনি একবার ইউজ করে ফেলছেন। যেমন আপনার ফেজের ভিতরে যদি একটা ছবি দেন, একই ছবি যদি আবার রিপিট করে দেন, তাহলে সেটা কি হচ্ছে, রিইউজ কন্টেন্ট হচ্ছে। স্টোরির বেলাও কিন্তু সেম একই গাইডলাইন। আপনি সেই ছবিটাকে ফেসবুকে আপলোড করছেন, পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে যদি আপনি আপলোড করার সময় যদি শেয়ার করেন, মানে আমরা ভিডিও আপলোড করার সময় স্টোরিতে শেয়ার করি না, এভাবে করলে সমস্যা নেই। আপনি ছবি যে ফেসবুকের ভিতরে আপলোড দিবেন, এই সময় যে আপনি ছবিটাকে স্টোরিতে শেয়ার করতেছেন,
এটা সমস্যা না। সেখানে আমরা সেটিংটা অন করে দিলে শেয়ার হয়ে যাচ্ছে। সমস্যাটা কোন জায়গায়, যে আমরা 2 দিন আগে একটা ছবি আপলোড করে ফেলছি, সে একই ছবিকে আবার যদি আমরা স্টোরিতে লাগাই, কথাটা বুঝছেন, একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে ফেলছি, সেই ভিডিওকে যদি আবার যদি আমরা স্টোরিতে লাগাই, অথবা আমরা আগে কি করছি, স্টোরিতে ছবিটা লাগাইছি বা আগে আমরা স্টোরিতে ভিডিওটা দিছি, 24 ঘন্টা চলে যাওয়ার পরে আমরা আবার ভিডিওটাকে পোস্ট করতেছি বা আমরা ছবিটাকে পোস্ট করতেছি, তাহলে এটা কি হচ্ছে, রিইউজ হচ্ছে। এখন আপনি যে স্টোরিতে যে আপনি যে একটা ভিডিও বা একটা ছবি যে আপনি যে আপলোড দিছেন, এটা কি ডিলিট হয়ে গেছে? না, এটা ডিলিট হয়নি, এটা মুভ হয়েছে। মুভ কি, যে এই জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হয়ে এটা রয়ে গেছে। আপনি যদি আবার যদি সেই ছবিটা সেই ভিডিওটাকে যদি আপনি যদি আবার আপলোড দেন, তাহলে এটা কি হচ্ছে, রিইউজ হয়ে যাচ্ছে। খুবই সাবধানে। স্টোরিতে ইনকাম বেশি হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু স্টোরি যে লাগাবেন অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে লাগাইতে হবে। এখন একটা ছবি খুবই ভাইরাল হচ্ছে বা একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, আপনি সে ছবি বা সে পিকচারটাকে ভিডিওটাকে এনে আপনি স্টোরিতে লাগাই দিবেন, এটা তো 24 ঘন্টা পরে চলে যাবে। আপনি যদি এই চিন্তা করেন তাহলে ভাই বিপদের মধ্যে আছেন। ঠিক একই আইন, সেম আইন, আপনি অন্য কারো ভিডিও অন্য কারো ছবি যদি লাগান সেটা কপিরাইট স্ট্রাইক আসবে। এখন বেশিরভাগ এই যে কপিরাইটের চাইতেও বেশিরভাগ যে সমস্যাটা করতেছে সেটা হচ্ছে সেক্সুয়ালের দিকে মানুষ ঝুঁকি যাচ্ছে। এই সেক্সুয়াল কোনো কিছু ভাই স্টোরিতে লাগাইন না দয়া করে। যদি লাগান আপনি বরবাদ হয়ে যাবেন, আপনার মনিটাইজেশন থাকবে না। আপনি যদি মনিটাইজেশন যদি না পান তাহলে আপনি আর মনিটাইজেশন পাবেন না। আশা করি বুঝতে পারছেন ফেসবুকের এই যে একটা আপডেট নিয়ে আসছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপডেট। বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, তারা হয়তো বা এগুলো ফলো করে না, কিন্তু এমন একজন মানুষ আছে জুয়েল ভাই, সেলিব্রিটি মানুষ, আমি তার কাছে গিয়ে বুঝতে পারলাম যে তিনি টিপসের ভিডিও দেখে, সাইফুল ভাইয়ের ভিডিও দেখে, এবং কি তিনি এই সমস্ত গাইডলাইনগুলো মানে। কেন মানে জানেন? কারণ তিনি তো ফেসবুক নিয়ে গাড়াগাড়ি করে না, তার কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, ভিডিও ছেড়ে দেওয়া, ভিডিও তৈরি করা, ভিডিও ছেড়ে দেওয়া। কিন্তু ফেসবুকের যে সমস্ত নিয়মকানুন রয়েছে, গাইডলাইন রয়েছে, যে সমস্ত এই যে আপডেটগুলো আসে, এগুলো তিনি ভালো করেই দেখেন। হয়তো আমি আশা করতেছি যে এই আপডেটের ভিডিওটা জুয়েল ভাই দেখবেন, কারণ তারা প্রতিনিয়ত ছুটাছুটি করেন ভিডিওর দিকে। তবে আবার ফেসটা ঠিক রাখার জন্য যারা বুদ্ধিমান তারা কিন্তু টিপসের ভিডিও দেখে। আবার কিছু কিছু ভাই বন্ধু রয়েছে মনে করে যে হয়তো বা কিছু ফলোয়ার হয়ে গেছে, তাদের আর টিপসের কোনো কিছুর প্রয়োজন নেই, তারা হয়তো বা দেখে না। দেখেন শামীম আহমেদ ভাই কিন্তু এই ভুলটা করে ফেলছে। কত বড় মাফিয়ার একজন সেলিব্রিটি, কত বিশাল একজন সেলিব্রিটি, সেই মানুষটা স্টোরির ভিতরে বাজে পিক্সেল লাগাই ইনকাম বেশি পাওয়ার আশায় আজকে তিনি মনিটাইজেশনটা হারাই ফেলছেন। তো এই কাজটা কোনো অবস্থায় করা যাবে না। যারা ফেসবুক থেকে কিছু একটা করতে চাইতেছেন, ফেসবুকের 100% সঠিক গাইডলাইন জানতে চাইতেছেন, এডিটিং করা, মার্কেটিং করা, ভাইরাল করা, সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ লেগে চার্জ দিবেন, দেখবেন যে একটা অ্যাপস চলে আসছে, সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে। এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, সেই কোর্সের ভিডিওগুলো দেখবেন, ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে যদি দেখেন ফেসবুকের মাস্টার হয়ে যাবেন। ফেসবুকে কিছু একটা করার জন্য আপনি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।